শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর বিজেপিতেই আস্থা রাখলেন নীতিশ নাইডু। গুঞ্জন উড়িয়ে জোটবদ্ধ থাকছেন গেরুয়া শিবিরের সাথেই। বুধবার বৈঠকের পর সই করেছেন সম্মতিপত্রে। তবে কাঠখড় পুড়িয়েও টিডিপি এবং জেডিইউর সমর্থন নিতে ব্যর্থ ইন্ডিয়া জোট। নতুন সরকার গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। জল্পনার অবসান ঘটিয়ে মোদীকে জোটের নেতা হিসেবে বেছে নিয়েছেন এনডিএ নেতারা। নিজ বাসভবনে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারকে পাশে বসিয়ে বৈঠক করেন মোদী, যেখানে জোটবদ্ধ হয়ে সরকার গড়তে সম্মতিপত্রে সই করেন দুই নেতা। আগে থেকেই নীতিশ ও নাইডুর প্রতি বিশেষ মনোযোগী ছিল বিজেপির হাইকমান্ড। প্রথমত আগের দুদফার নির্বাচনের তুলনায় হতাশাজনক ছিল বিজেপির ফলাফল। সাথে গুঞ্জন ছড়ায় জোট ছাড়ছেন নীতিশ ও নাইডু। এই দুই নেতাকে জোটে ভেড়াতে কংগ্রেস কাঠখড় পোড়ালেও শেষমেশ মোদীকে গ্রিন সিগন্যাল দেখান টিডিপি ও জেডিইউ নেতারা। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। তবে কি কি দাবি জানিয়েছেন তারা তা খোলাসা করেননি। বৈঠক শেষে হাত তুলে বিজয় চিহ্ন দেখান এনডিএ জোটের নেতারা। How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. নির্বাচনী ফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে 16টি আসন, অন্যদিকে নীতিশের দল পেয়েছে 12টি আসন। দুই দল মিলিয়ে বিজেপির ঝুলিতে আসবে 28টি আসন। ঘোষণা অনুযায়ী তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বুধবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে মোদী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।